হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আপনাদের সাথে অনেক দিন কোনো ভিডিও বা রান্নার কোনো রেসিপি শেয়ার করি নাই। তো আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে। তো আমি উইন্টার ভ্যাকেশনে এসেছিলাম আমাদের বাড়িতে। তো এখন তো ধান কাটাকাটির সিজন, তো এগুলা দেখলে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথেই আমি কিছু গ্রামীণ দৃশ্য শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। তাহলে চলুন আমরা একটু ঘুরে আসি। তো এখানে সব ধান বস্তাবন্দি করে রাখা হচ্ছে, যেগুলা শুকানো হয়ে গিয়েছে আর কি। আর বাকি যেগুলা কাঁচা এখনও, তো ওইগুলা শুকিয়ে তারপরে আবার এরকম বস্তাবন্দি করে হয়তো তারা রেখে দিবে। আর কিছু ধান মিলেও পাঠিয়ে দিয়ে দেয়, কারণ এত ধান তো আর রাখা যায় না। আর অনেক কুয়াশা, দেখেন একদম রাস্তা দেখা যাচ্ছে না ভালো করে। এখন সকাল বাজে তখন 10টা, তারপরেও দেখেন অনেক কুয়াশা। আর এই যে আমি নাস্তা উস্তা করে এদিকে চলেই আসলাম, আসলে এগুলা দেখতে আমার কাছে ভালো লাগে। তারপরে এই যে ধান মাড়া দেওয়া হচ্ছে, আপনারা কি বলেন এটাকে আমি জানি না, আমাদের বাসায় এটাকে মাড়া দেওয়াই বলা হয়। তো এগুলা বসে দেখতে আসলে ভালোই লাগে। তো আমি একটু পরে পরে আসি, এসে এগুলা দেখে যাই। বাড়ির সব বাচ্চাগুলা দেখেন ওটার মধ্যে বসে তারাও মজা করে যখন এটা মারা দেওয়া হয় আর কি। তো আমরা ছোট থাকতে এইগুলা দেখেছিলাম, গরু বা মহিষ এইগুলা দিয়েই এইরকম করতো, কিন্তু আজকালকে অটো দিয়ে এটা করে ফেলে, মানে তাড়াতাড়ি হয়ে যায় তাদের কাজটা। আর বাচ্চাগুলা সবাই তখন উঠে বসে থাকে, তারা খুবই আনন্দ করে এই জিনিসটা। আর এইগুলা দেখতে দেখতে কখন যে সময়টা চলে যায় আসলে বোঝাই যায় না। তো আমি ডেইলি সকালে নাস্তা উস্তা করে চলে আসি এইগুলা দেখতে। আর তখন সময়টাও চলে যায়, আর একটু রোদ্রের মধ্যেও বসা হয়, ভালোই লাগে। আসলে ঠান্ডার দিন তো রোদ্রের মধ্যে বসলেই একটা আরাম পাওয়া যায়। আর তারা এগুলা করতে থাকে, এগুলা দেখতে দেখতেই সময়টা কোন দিকে চলে যায় টের পাওয়াই যায় না। আর এই বাচ্চাটা এই যে খেরগুলা নিয়ে যাচ্ছে হয়তো গরুরে দেওয়ার জন্য বা কিছু এরকম কিছু করবে আর কি। আর আপনারাও আমার সাথে এইগুলা দেখেন, যারা হয়তো গ্রামে থাকে বা সব সময় এইগুলা দেখে তাদের কাছে হয়তো এগুলা কিছুই না, ভালো নাই লাগতে পারে। কিন্তু যারা বাহিরে থাকে বা গ্রামীণ এই জিনিসগুলা দেখতে পছন্দ করে তাদের কাছে আশা করছি এই গ্রামীণ দৃশ্যগুলা হয়তো ভালো লাগবে। তাহলে আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। এখন বাজে বিকাল 3:30। তো আমি একটু পরে পরে এসে এই ভিডিওগুলা করছিলাম। আমরা দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে আসতাম, কারণ একটা জায়গায় তো আর এত সময় বসে থাকা যায় না। আর এখানে শুধু বিকালবেলা আমি না, আমার সাথে আমার চাচাতো বোন, তারপরে আমার চাচি, সবাই মিলে আমরা এগুলা দেখতে আসতাম আর কি। এখন আস্তে আস্তে তারা সব ধান একটা জায়গায় জমা করে রেখে দিচ্ছেন। আসলে ছোট দিন, বেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 4:30টার দিকেই মাগরিবের আজানটা হয়ে যায়।
সন্ধ্যা পরে কেউই আর এইখানে কাজ করেন না, সবাই যার যারির বাড়িতে চলে যান। সারাদিন কাজ করে সন্ধ্যা পরে আর এগুলা কাজগুলা আর কেউই করে না। তো সন্ধ্যার আগেই যতটুকু করার তারা সব কিছু সেরে তারপরে আবার সব নিজের বাড়িতে চলে যায়। ওই টিপি যাস না বাড়ি তুই তো কথা শুনে বই না কইছি শুনতে টান তুই যাইতে জলদি বাচ্চাগুলির অবস্থা দেখেন, খেরের উপরে উঠে এই যে জাম করতেছে। তো আমরাও এরকম ছোট থাকতে করতাম, আর ওদেরকে বলছিলাম যে লং শার্ট প্যান্ট পরে এসে এরকম করবা, না হলে পরে কিন্তু গায়ের মধ্যে খুবই চুলকায়। আর এই যে অন্ধকার হয়ে যাচ্ছে, মাগরিবের আজানও হয়ে যাবে, আমরাও বাড়িতে চলে যাব। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে বা রান্নার কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।